আমরা নজর রাখবো, গোটা দেশ নজর রাখছে যে ভারতের ফলাফল ঠিক কি হয়, কারণ আর কয়েক ঘন্টার অপেক্ষা। নিশ্চিদ্র নিরাপত্তায় রয়েছে স্ট্রং রুমগুলো, গণনার পরিকাঠামো তৈরি রয়েছে জেলায় জেলায়, সেখানেও কড়া নিরাপত্তায় রয়েছে স্ট্রং রুম। সারা দেশেরও ভোট প্রস্তুতি একেবারে চূড়ান্ত, অপেক্ষার প্রহর গোনা শুরু করেছেন দেশবাসী। কে আসছেন, সরকার কে গড়বেন, তা নিয়ে রীতিমতো কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বলা যায় এখন থেকেই, কারণ আর কয়েক ঘন্টার অপেক্ষা। নিশ্চিদ্র নিরাপত্তায় স্ট্রং রুমগুলো, এবং এই মুহূর্তে সকলের নজর রয়েছে স্ট্রং রুমের দিকে। সতর্ক রয়েছে প্রশাসন, কারণ শুভদীপ আমরা জানি যে বিরোধীদের তরফ থেকেও লাগাতার অভিযোগ করা হয়েছে, এবং সেই বিষয়গুলো মাথায় রেখে নির্বাচন কমিশন অনেক সতর্ক। এবং ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় কার্যত মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রগুলোকে। যে ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে, প্রথম স্তরে থাকছে লাঠিধারী স্থানীয় পুলিশ, দ্বিতীয় স্তরে থাকছে সশস্ত্র রাজ্য পুলিশ, আর তৃতীয় স্তর এখানে থাকছে কেন্দ্রীয় বাহিনী। এই কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকছে প্রত্যেকটি ভোট গণনা কেন্দ্র। জেলায় জেলায় সমস্ত গণনা কেন্দ্রে এই মুহূর্তে একেবারে কড়া নিরাপত্তা। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি যারা ভিতরে থাকবেন কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে অন্যান্য অফিসিয়ালস, প্রত্যেকের জন্য একেবারে সুনির্দিষ্ট পরিচয়পত্র, এবং কারা ঢুকতে পারবেন সে বিষয়ে একেবারে নির্দিষ্ট বিধি বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। কোথাও যাতে কোনো বিতর্ক তৈরি না হয়, কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সতর্ক রয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল গণনা, 7 দফায় ভোট গ্রহণ, গোটা দেশের 542টি কেন্দ্রের এই ভোট গণনা আগামীকাল সকাল থেকে শুরু হয়ে যাবে, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আর এই মুহূর্তে রাত্রেই আমাদের প্রতিনিধিরা রয়েছেন জেলায় জেলায় বিভিন্ন প্রান্ত থেকে, একবার কথা বলার চেষ্টা করবো। কিরণ মান্ডা রয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে, মুর্শিদাবাদ থেকে সোমা মাইতি রয়েছেন আমাদের সঙ্গে, এবং হুগলি চুচুড়া থেকে বিধান সরকার রয়েছেন। ঠিক কি পরিস্থিতি একটু জানার চেষ্টা করবো। কিরণ, সবার আগে তোমার কাছে জানতে চাইবো, পূর্ব মেদিনীপুর একেবারে হটস্পট বলা যায়, রাজনৈতিক মহলে নজর রয়েছে এই পূর্ব মেদিনীপুরের একাধিক লোকসভা কেন্দ্রের দিকে। কাঁথিতে রয়েছে তুমি এই মুহূর্তে, গণনা কেন্দ্রের বাইরের ছবিটা ঠিক কিরকম? দেখো, একেবারেই শুভদীপ, গণনা কেন্দ্রের বাইরে একদম সাজো সাজো ব্যাপার। এখানে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। একদম আজকেই দেখাতে চাইবো প্রভাত কুমার কলেজ, কাঁথি শহরের এই কলেজে কাঁথি লোকসভা কেন্দ্রের গণনা শুরু হবে আগামীকাল সকাল 8টায়। তার আগে যারা কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে প্রত্যেকে লাইন দিয়ে এই মূল গেট দিয়ে তারা 6:30 থেকে লাইন দেবেন এবং প্রবেশ করবেন। এবং যে নিরাপত্তা ব্যবস্থার কথা বলেছিলাম, এখান থেকে প্রায় 200 মিটার দূরে গেট করা হয়েছে। প্রথমেই থাকবে লাঠিধারী পুলিশ, তারপরেই রাজ্য পুলিশ, এবং একদম ভেতরের দিকে এই কলেজের এখানে থাকবে নিরাপত্তা রক্ষী হিসেবে আধা সামরিক বাহিনী এখনো নিয়োগ করা হয়ে গেছে, এবং কিছুটা এখন ঢোকার নিষেধ রয়েছে। ঢুকতে পারলে খানিকটা দেখাতে পারতাম। আরো বিশেষ করে তোমাকে বলতে চাইবো, এখানে নিরাপত্তা ব্যবস্থা এই ত্রিস্তরীয় ব্যবস্থা ছাড়াও বাড়তি কিছু আধা সামরিক বাহিনীকে ব্যবস্থা করা হয়েছে 200 মিটারের বাইরে। কারণ আমি দেখাতে চাইবো, এই কলেজ যেখানে গণনা কেন্দ্র, এই গণনা কেন্দ্রের পাশেই একেবারে 200 মিটারের মধ্যে পড়ে গেছে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ। সেই বাড়িতে কিন্তু যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয়, যুযুধান দুই দল, বিশেষ করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, এরা এখানে উপস্থিত থাকবেন, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না হয়। আচ্ছা কিরণ, যে ছবিটা দেখাচ্ছিল শুভেন্দু অধিকারীর বাড়ি, অধিকারীর গড়, শান্তিকুঞ্জের একেবারে 200 মিটারের মধ্যেই কাঁথি লোকসভা কেন্দ্রের এই গণনা কেন্দ্র। আমাদের নজর থাকবে আগামীকাল এই জেলার উপরে বিশেষভাবে নজর, কারণ নন্দীগ্রামের ঘটনা, যেটা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেই গণনার সময়, সেইটা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য একটা জেনারেটর বাড়তি ব্যবস্থা করা হচ্ছে, এটা নির্বাচন কমিশন জানিয়েছে। আমরা এবার চলে যাব মুর্শিদাবাদে, আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, বহরমপুর থেকে তুমি আমাদের সঙ্গে রয়েছে, একটু জানতে চাইবো, এক তো অধীর রঞ্জন চৌধুরী, ইউসুফ পাঠান, তার মধ্যে মোহাম্মদ সেলিম, এরকম অনেকগুলো ফোকাসে থাকার মতো বিষয় রয়েছে। তো একটা তো উত্তাপ একটা রয়েছে গণনা নিয়ে, তো এই মুহূর্তে নিরাপত্তার অংশটা একটু কিরকম চোখে পড়ছে?
দেখো, তোমাকে আমি দেখাবো, আমি রয়েছি বহরমপুর গার্লস কলেজ এবং তুমি জানো মুর্শিদাবাদে মোট 4টি গণনা কেন্দ্র হয়েছে, 3টি লোকসভা এবং 1টি বিধানসভার, এবং একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে একেবারে মুড়ে ফেলা হয়েছে এবং স্ট্রং রুম শুধুমাত্র খোলার অপেক্ষা, যেখানে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু নিরাপত্তায় রয়েছে। তুমি দেখেছো ভেতরে একেবারে সাজো সাজো রব, এবং নির্বাচনে এই কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ প্রশাসনের আধিকারিকরা তারা কিন্তু প্রত্যেকেই ভেতরে রয়েছেন, তারা মুহুর্মুহু ভেতরে যাচ্ছেন এবং নির্বাচন কমিশনের যে রুলস রয়েছে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে কিনা একেবারে শেষ মুহূর্তে কিন্তু কাউন্টিং হলকে তারা একেবারেই সাজিয়ে তুলছেন এবং একই সঙ্গে কিন্তু সিসিটিভি দিয়ে পুরো বিষয়টা মনিটরিং করা হচ্ছে। আগামীকাল সকাল 6:30টায় যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন তারা কিন্তু ঠিক এই পথ দিয়ে তারা আসবেন, তাদেরকে একে একে ঢোকানো হবে এবং সকাল 8টায় গণনা শুরু হবে। সবকিছু নিয়ে কিন্তু জেলা জুড়ে একটা উত্তাপ রয়েছে। তুমি ঠিক যেমনটা বলছিলে, বহরমপুর এবং মুর্শিদাবাদ এই দুটি লোকসভা কেন্দ্রের দিকে যেমন জেলাবাসীর নজর রয়েছে তেমনি কিন্তু গোটা রাজ্যের নজর রয়েছে যে অধীর চৌধুরী তার যে কংগ্রেসের গড় সেটা তিনি কতটা ধরে রাখতে পারবেন, নাকি শাসক দল এখানে নতুন কোনো অঙ্ক এখানে উঠে আসবে, নাকি বিজেপি আবার এখানে উঠে আসতে পারে, সবটা নিয়ে কিন্তু এবং জোটের যে ইকুয়েশন সেটা মুর্শিদাবাদ জেলায় অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভার ক্ষেত্রে সেটা কতটা ফলপ্রসূ হয় নজর রয়েছে কিন্তু 3টে কেন্দ্রের দিকেই। সোমা, তুমি নজর রাখো। এবার একটু হুগলি ছবিটা দেখি আছে, তার কারণ হুগলিতেও নজর কাড়ার লড়াই রয়েছে, কিছু বিধান রয়েছে সেখান থেকে একেবারে সরাসরি হুগলি চুচুড়ায়। হুগলিতে 3টে লোকসভা কেন্দ্র বিধান আমরা জানি এবং সেখানে গোটা ভোট পর্বে এখন কড়া টক্কর আমরা দেখেছি। চুচুড়ায় এই মুহূর্তে গণনার ঠিক আগের রাতে এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, গণনা কেন্দ্রের বাইরে ছবিটা এবার ঠিক কিরকম? হুগলি কেন্দ্রের লড়াইয়ের দিকে এবার সবারই নজর থাকবে, কারণ এখানে লকেট চট্টোপাধ্যায়, যিনি 5 বছর আগে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন, তার সঙ্গে লড়াই হচ্ছে তার সিনেমা জগতের সতীর্থ রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায় একটু আগে এই গণনা কেন্দ্র হুগলি HIT কলেজ সেখানে এসেছিলেন, তিনি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে ব্যবস্থা যা যা করা হয়েছে, যা যা নেওয়া হয়েছে সব ঠিকঠাক আছে। ত্রিস্তরীয় নিরাপত্তার যে বলয় সেটা এখানেও রয়েছে এবং যে HIT কলেজ, এই HIT কলেজের 1তলা, 2তলা এবং 3তলা 3টি জায়গাতেই কিন্তু গণনা হবে। 7টা বিধানসভার চন্দননগর, চুচুড়া, বলাগড়, সপ্তগ্রাম, পান্ডুয়া, ধনিয়াখালী এবং সিঙ্গুর, এই 7টা বিধানসভা রয়েছে হুগলি কেন্দ্রের। এই 7টি বিধানসভার গণনা হবে 7টি ঘরে এবং 14 থেকে 18টি করে টেবিল করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।